জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন যেন নিয়মে পরিণত হয়েছে। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। সাইফুল, তীব্র গরমে যখন রাজধানীবাসীর নাকাল অবস্থা, সেই নাকাল অবস্থার মধ্যে আমরা দেখেছি যে রাজধানীতে তেলের জন্য কিভাবে হাহাকার পরিস্থিতিতে আছে চালকরা। আমরা যদি একটু দেখাই এখনকার পরিস্থিতি, এই যে আমরা রাজধানীর বিজয় সরণিতে ট্রাস্ট ফিলিং স্টেশনে আছি, এখানকার পরিস্থিতি যদি আমি এখন একটু দেখাই যে এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের গাড়ি, বাস থেকে শুরু করে ল্যান্ড ক্রুজার, অন্যান্য গাড়ি কিন্তু সিরিয়ালরত আছে তেল নেওয়ার জন্য। তবে এই ক্ষেত্রে একটু যদি বলি, এই যে এই বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানে 4টি লাইন। বামে যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পুরোটাই ভিআইপি লাইন, যেখানে হচ্ছে বড় ধরনের বা সরকারি ছাড়া অন্যান্য যে আর্মিদের লোকজন আছে তারা তেল নিয়ে থাকেন। এর পাশের যে সিরিয়ালটি সেটি হচ্ছে ডিজেল। আর বাইকের লাইন, বাইকের যে ডান পাশের লাইনটি আমরা দেখতে পাচ্ছি, এই দুটি কিন্তু অকটেন এবং অকটেনেরই লাইন। তবে এই ক্ষেত্রে বলা যায় যে এই যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে মানুষের দেখতে পেয়েছি যে সকালে নাস্তা পর্যন্ত করেনি, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টারও বেশি এই লাইনে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র তেল নামক এই সোনার হরিণের জন্য। আমরা মানুষের যে দুর্ভোগ আমাদের ক্যামেরায় বা আমাদের চিত্রে দেখা যাচ্ছে, এই দুর্ভোগের শেষ কোথায়, সেই প্রশ্নটি কিন্তু বরাবরের মতোই থাকছে। যদিও এইখানে রেশনিংয়ের পদ্ধতিতেই কিন্তু আসলে তেল দেওয়া হচ্ছে, তবে অন্য দিক থেকে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর ট্রাস্ট এবং সোনার বাংলা ফিলিং স্টেশন, এই দুটি ছাড়াও আরও 9টিতে ফুয়েল পাস দিয়ে আজকে থেকেই তেল দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে আমরা কোথাও এখনও দেখিনি। সার্ভার জটিলতার কারণে এটি সম্ভব হচ্ছে না। তবে এই অবস্থার কিন্তু উন্নতি চান এখানকার আগত চালকরা। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর তেল সরবরাহের পাম্প থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণিতে।